বুঝলাম না, তোরা এই কাহিনীটা কেন করলি? মুরব্বীরা আছে তো, তাই বেশি কিছু কইতে চাইতাছি না। মিথ্যা কথা কইস না, মিথ্যাবাদী। তুই শামসুদের বাড়িতে যাস না, অস্বীকার করতে পারবি? কিন্তু মা, এগুলা করে কি লাভ হইছে? আরে আমগো পরিবারের তো মান সম্মান নষ্ট হইতেছে, এই জিনিসটা কেন বুঝতেছো না? আর বিয়া শাদি নিজেই ঠিক মতো খাইতে পারি না, বিয়া শাদি করবো কেমনে? তোমার কথায় কিন্তু আমি হতাশ হয়ে গেলাম। অভিনয় এটা কোনো ব্যাপার না, অভিনয় করতে পারো। কে? আরে আমি তরুণ। কি ব্যাপার, তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? জান্নাত, তোমার আশা ইচ্ছা পূরণ হয়েছে, তোমার ষড়যন্ত্র সফল হয়েছে, তুমি বিজয়ী হয়েছো। মানে কিসের জয়, কিসের বিজয়? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? তুমি চাইছিলে না খুশির সাথে আমার সম্পর্ক বিয়ে ভেঙে যাক? তুমি সফল হয়েছো। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, সব ভাইঙ্গা চুরমার হয়ে গেছে। কনগ্রাচুলেশন। দেখো তরুণ, এখন আর কোনো বাধা নেই, কোনো পিছুটার নেই। চলো আমরা নিজেদের মতো করে সবকিছু সুন্দর করে সাজাই। তুমি কেমন মানুষ? দুইটা মানুষের মন ভেঙে গেছে আর তুমি যে সুখ নিয়ে পড়ে আছো? তুমি অমানবিক, নিষ্ঠুর, তুমি সীমার। তরুণ, একটু বোঝার চেষ্টা করো, যা হবার তা হয়ে গেছে। তুমি চাকরি করবে, আমি চাকরি করব, আমাদের সংসারে সচ্ছলতা আসবে। তুমি আর আমি মিলে আমাদের বাবা মাকে দেখে রাখবো। চুপ, আর একটা কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলতে এসেছি, আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। তরুণ, একটু শোনো। তরুণ, তরুণ, তরুণ। বাবারে, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ইন্টারভিউটা শুরু করিস। আচ্ছা আব্বা, ঠিক আছে। মা, মিষ্টি একটু আনতাম, এখন বেশি মিষ্টি খেতে পারবো না। বাবারে, তুই তোর চাচা চাচির দোয়া নিবি, আর তোর দাদিরও দোয়া নিবি। অবশ্যই মা, আর আমার মা বাবার দোয়া হলো সবার আগে। মা বাবার দোয়া থেকে এই পৃথিবীতে আর কোনো বড় দোয়াই হইতে পারে না। হ্যাঁ, দোয়া করি বাবা, চাকরিটা হোক, জীবন অনেক বড় হ বাবা। তরুণের সাথে যাবি নাকি? হ্যাঁ আব্বা, ওর সাথে যাইতেছে। তাহলে চল। মহেশ, মহেশ, ঘরে আসস? জয়ীর, জয়ীর, ঘরে আসস না দোকানে গেছস? এই বড় ভাই, সাত সকালে নারাই ঝগড়া করার মোড নাই, বিকালে আইসো। দেখ, আমি কি তোর সাথে সবসময় ঝগড়া করি? তোর ভাইস্তার আজকে ইন্টারভিউ, একটু দোয়া করে দে। সত্যি? আরে বেটা বুকে আয়। দোয়া করি তোর সাথে চাকরি হয়। তোর চাকরি হইলে 1000 টাকা মসজিদে দান করবো। এই নে, এটা রাখ। বাবা, 10 রাকাত নফল নামাজ মানলাম, তোমার যদি চাকরি হয় আমি 10 রাকাত নফল শুকরানা নামাজ আদায় করবো। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। ধন্যবাদ মাইজা কাকি। কিরে তন্নি, তুই দোয়া করবি না? দোয়া করি সোহাগ ভাই, তোমার চাকরিটা যেন হয়। কিরে, দোহনার পালা শেষ হয়েছে? চল। দাঁড়া, ছোট কাকা ছোট কাকির একটু কয়ে যাই। ছোট কাকা, ছোট কাকি। কাকা, দোয়া করেন, তাই ইন্টারভিউ লেগে যাইতেছি তো, চাকরিটা যেন হয়ে যায়। ভাতিজা, দোয়া করি তোর চাকরিটা হোক। সোহাগ, তোমার চাকরিটা হইলে আমি এই উঠানে 10 জন ফকির খাওয়াবো। এই উসিলায় যাতে তোমার চাকরিটা হয়ে যায়।
আমিন। আমিন। দাদি তাহলে দোয়া করে দাও আমার লেগা। কে তুমি কি বিদেশে যাইতেছো? বিদেশ যাওয়া লাগবে কেন? ইন্টারভিউ লেগে যেতেছি না, তোমার দোয়া থাকলে সহজে চাকরিটা হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আমার নাতির একটা চাকরির ব্যবস্থা কইরা দাও। তুমি তারে সৌভাগ্য দান করো, তুমি তারে হায়াত দান করো আল্লাহ। আল্লাহ তুমি তারে সকল বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ। আল্লাহ তুমি তারে হেফাজত করো আল্লাহ। তুমি আমার নাতিটারে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো। আমিন। চল আসি। আল্লাহ, কই জবা বেগম? নাস্তা কই? সকাল 8টা তো বাজে। আরে ওই জবা, এই এমন সারের মতন চিল্লাইতাছো কেন? সকাল 8টা বাজে, নাস্তা কই? আর একটু দেরি হইব, 10 মিনিট বহো, দিতাছি। আরো 10 মিনিট? এই কি কইছ ব্যাককেলের মতন? হ্যাঁ, কটা বাজে কোনো খবর আছে? যেতে যেতে দেরি হয়ে যাবো না? তোমার বেশি যদি তাড়াহুড়া থাকে তাহলে গঞ্জে যায় দোকানে খাইয়া লিও নাস্তা। ঘরে বউ থাকতে বাজারে নাস্তা খামু? এইটা কোনো কথা? কোন ঘরের বেটা এখনো নাস্তা না খায়া আছে তুমি দেখাইতে পারবা? আমার 2টা ভাই আরো সকালবেলা নাস্তা খায়া অফিসে চলে গেছে, তাগো বউরা পারলে তুমি পারবা না কেন? তুমি কোন জায়গার কোন না বাবার বেটি শুনি? খবরদার, বাপ মা তুইলা কোনো কথা কইবা না। 100 বার কম। তোমার বাপ মা তোমার মানুষ করতে পারে নাই, তার জন্য আমি কষ্ট করুম কেন? সব দোষ তোমার বাপ মার। তুমি একটা আইলসা বেটি পাঠাইছে আমার ঘরে। মুখে ভালোই তো কথার খই ফুটতাছে দেখতাছি। এই তোমার নিয়তটা কি? তুমি কি আমার এলাকা সুখী না? তুমি কি আরেকটা বিয়ে করতে চাইতেছো? যেই বেটার ঘরে সুখ নাই শান্তি নাই সেই বেটার আরেকটা বিয়া করার অধিকার আছে। কি কইলা তুমি? কি কইলা তুমি এটা? তুমি আবার বিয়ে করবে এই কথা তুমি তোমার মুখে আনতে পারলা? আব্বা কি হইছে? কি হইছে তোর মায়ের এই জিগা? আম্মা সাত সকালবেলা কি হয়েছে? তার 10 মিনিট সহ্য হয় না, খালি কথায় কথায় আমার খালি খুঁত ধরে। আবার বিয়ে করব এটা আমারে হুমকিতে তুই তো নিজের কানে শুনলি। কি রে তরুণ, কি হয়েছে তোর? মুখটার এরকম বানায় রাখছস কেন? কই কি কিছু না তো, এমনি। দেখ আমি তোর ভাই, আমি তোর বন্ধু, আমি তোরে ভালো করে চিনি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, যদি ব্যক্তিগত কোনো কারণ থাকে কল লাগবো না, তাও মুখটা এমন বানায় রাখিস না, একটু স্মাইলি ফেস কর। তুই অনেক আশা নিয়ে ইন্টারভিউ দিতে যাইতেছস, আমার খুব ভয় লাগতেছে। তোর যদি চাকরি না হয় তাহলে তোর কষ্ট মাখা মুখটা দেখতে আমার কষ্ট হইব। আরে কপালে থাকলে ঠেকায় কে? ভাগ্যে থাকলে হইব, না হইলে নাই, এনে কি করার? তুই কাকাগিরি কইছস তোর ইন্টারভিউ আমার কলেজে? তরুণ বাধ্য হয়ে কল লাগছে। কেন কইতে গেলি ভাই? তোর আমি কতবার কইছি এই কথাটা গোপন রাখতে। কইয়া তো ফালাইছি, এখন কি সমস্যা? সমস্যাটা কি? তোর চাকরিটা না হইলে তো বুঝতে পারবি। এখন যদি তোর চাকরিটা না হয় তাহলে কাকাকে মনে করব আমি মনে হয় তোর জন্য কোনো চেষ্টাই করিনি। এমনও মনে করতে পারে আমার জন্য মনে তোর চাকরিটা হয়নি। আরে পাগল না, তুই তো আর কলেজের প্রিন্সিপাল না, তুই একজন সামান্য লেকচারার। তোর হাতে কি কোনো কিছু আছে? আর আমার আব্বার মাথায় যথেষ্ট গিলো আছে, হে বুঝবো যে এটা তোর হাতে কিছু নাই। আমি বুঝাই কমুনি, আমি তো আছি। আরে চিন্তা করিস না, চল তো চল। ইজ্জত কিন্তু পুরো একটা নলা। ওরে কবি গলি খুশি হয়। আমার চিন্তা না যাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইজনের আজকে এত খুশি খুশি লাগতে আছে, ওর জন্মদিন নাকি? চেয়ারম্যান ভাই, আমার হ্যাপি বার্থডে 3 মাস আগে গেছে গা, আর আমারটা 3 মাস পরে। তো আমার খুশি হওয়ার একটা বিশেষ কারণ আছে ভাই, বুঝছেন? চেয়ারম্যান ভাই, দফাদারের বাম হাত ইজ্জত আলীর আমরা কিনা ফেলাইছি, তাই আমরা আজকে অনেক খুশি। ইজ্জত আলী এখন থেকে আমাকে হয়ে কাজ করব। ওই বাবর আলী এখন দুর্বল হয়ে গেল। ব্যাককলটারে সাইজ করছো? যাক, মোটামুটি খুশি হয়েছি। রতন হইল দফাদারের পুরানো লোক, ঘরে সাইজ করতে পারলে বেশি খুশি হইতাম। যাক, নির্বাচনের পরে ওরে উষ্টা দিয়া খেদায় দেব। বাই করে দিবেন, সমস্যা কি? তাই ভাই ওর একটু ডাক দিই, মানে ভালো মন্দ কিছু কথা কয়ে আর ভোল্টেজটা একটু বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, ডাকো। শোনো, ইজ্জতের সামনে কিন্তু বেশি গোপন কথা কইও না,
ডাকরে। আচ্ছা এই ইজ্জত আলী, বিশ্বকবি ইজ্জত আলী, আয়া পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, খুশি হয়েছি। যাও, মন দিয়া কাজ করবা। জি চেয়ারম্যান সাহেব, আমার কতদিনের ইচ্ছা ভালো একটা চাকরি করবো, আর আপনাদের সাথে চাকরি করবো তো এটা আমার সৌভাগ্যের বিষয়। আমি তো আসার পথে মনে মনে আপনার নিয়ে একটা কবিতা লিখে ভালোইছি। ভাই না থাক, এখন কবিতা কইতে হবো না। তোমার মেন কাজ হচ্ছে আমার চেয়ারম্যান ভাইয়ের সাথে সবসময় থাকা আর কবিতা লেখা, ঠিক আছে? এখন তুমি যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও। শোনো, এখন তোমাকে মেইন কাজ হলো আর পেটের থেকে সমস্ত কথা বাইর করা, বিশেষ করে ওই পোস্টারের কথা। ঠিকই কইছেন, টেনশন করেন না, আমি জিজ্ঞাসা করবো না। ভাই কইতেছিলাম কি, ওই আঙ্গুরি আপা মানে আমাদের নতুন বেলি আপা, আঙ্গুর ভাবি, হ্যাঁ কিছু টাকা পাঠান লাগছিল আর কি। আরে কালও তো 5,000 টাকা পাঠাইছি, প্রায় তো আমি টাকা পাঠাই। এই বেলির নিয়ে তোমাকে টেনশন করতে হতো না। খুশি, তোর সাথে আমার জরুরি কথা আছে। কও আব্বা। জোসনা, হ্যাঁ তুই যাস না, তুই থাক। খুশি, ইদানিং তোরে দেখতে পাই না, তুই যে বাড়িতে আসস তা তো টেরই পাই না, ঘটনা কি? কই আব্বা, বাড়ির সমস্ত কাজকর্ম তো ফুপিই করে, তোমাকে চাটাও ফুপুই দেয়, তাই আর কি একটু সামনে কম আসা হয়। ভালো, জোসনা যতদিন এই বাড়িতে আছে ততদিন একটু আরাম করে আলো, আর বেশি একা একা থাকা ভালো না। কই ভাইজান, খুশি একা একা কই থাকে? আরিফা আছে না, আরিফা যে কি বইনের ভক্ত হইছে, কলেজ থেকে আসার পরেই তো সারাক্ষণ খুশির লগে থাকে। ও ভালো। জোসনা, তরুণের বাপরে আমি মানা করে দিছি, মেয়ে বিয়া দিয়া নিশ্চিন্ত হতে চাই, কিন্তু মেয়ে বিয়া দেওয়ার পরে যদি উল্টা টেনশন করা লাগে তার চেয়ে মেয়ে ঘরে থাকাই ভালো। কি কমু ভাইজান, আপনার মাইয়া, সিদ্ধান্ত আপনার। তো এই আফসোস একটাই, ভালো একটা পোলা হাতছাড়া হয়ে গেল। ভালো পোলা না? হ্যাঁ ভালো পোলা, কিন্তু সে একটা চরম লোভী। আব্বা, কারো সম্বন্ধে না যাই না শুই না মিথ্যা প্রবাদ দেওয়া গুনার কাজ। তুই চুপ কর, বেশি বুঝোস না? তোর আগেও একটা বিয়া হয়েছিল, এই সব কিছু জানি না শুনেও যে তোরে বিয়া করতে রাজি হয়েছে কেন বুঝোস না? টাকার জন্য। তরুণের বাপ ইতিমধ্যে আমার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে। আব্বা, তাইলে কি এতদিন আপনি আমার লুবি ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলেন? এই মেজাজ খারাপ করিস না, গেলাম আমি। মারে, আল্লাহ যা করে বান্দার মঙ্গলে চল। চল ঘরে চল। ফুপু, তুমি আমার একটা কথা কও, এতদিন তো আমি তোমার মুখের দিকে তাকায়া আশায় বুক বাঁধছিলাম। আরে মাইয়া, তোর সাথে তো তরুণের বিয়ে হইবই, কিন্তু আগে জান্নাতরে তো ঠিক করতে হইব। জান্নাত যদি মাইনা যায় তাহলে তোর লগে বিয়ে হইব, এর লেগে জান্নাতরে মানানোর ব্যবস্থা আগে কইরা আসি। তাইলে আব্বা যে কইলো, বেড়া মানুষের রাগ হইলো অনেক কিছু কয়। তোর বাপের কথা ছাড় তো, চল ঘরে চল, নাস্তা খাবি আয়। আল্লাহ, আপনি সব জানেন, আমাদের মনের কথা জানেন। আল্লাহ, ভিখারি ন্যায় আপনার সাহায্যে প্রার্থনা করি, ওনার যেন চাকরিটা হয়। এই চাকরিটা না হইলে আপনার বান্দা মানসিকভাবে ভাঙা পড়ব। আল্লাহ, তার রুটি রিজিক এই চাকরিতে নিহিত করেন, তার তকদিরে এই চাকরিটা দেন আল্লাহ।
কাকা, ও কাকা, কাকা, আপনার কি হয়েছে গন্ত? বেড়া মানুষ হইয়া এমনি হাফটায় হাফটায় কাঁদতেছেন কি লেগা? ইচ্ছা। ইচ্ছা? এটা আপনি কোনো কথা কইলেন? আপনি তো আমার দিনে দিনে মাঝে মাঝে এমন সারপ্রাইজ দেন, একটা বেড়া মানুষের ইচ্ছা হইতে পারে বেন্দায় বেন্দায় কান্দার? আপনার ফোন আইছে? রাশেদ, তুই একটু বাইরে যে এক কাপ চা খেয়ে গা। যাবো। হ্যালো আম্মা জান, কিছু লাগবো? আব্বা, তুমি আজকে আমারে কি কইছো? তুমি নাকি আরেকটা বিয়ে করতে চাও? ইয়ে মানে রাগের মাথায় বলছি। রাগের মাথায় তো মানুষ কত কথাই কয়, রাগের কথা ধরতে নাই। ও, তার মানে তুমি রাগের মাথায় একদিন সত্যি সত্যি বিয়ে করে এক না কবা রাগের মাথায় বিয়ে করে ফেলাইছো। যাও তো, তুমি রাগের মাথায় বিয়ে করছো, তাই তো তোমার কোনো কিছু কোয়া যাইব না। তোরেও কি তোর মায়ের মতো সন্দেহ রোগে ধরছে রে? এই রোগ কিন্তু ভালো না। দেখো আব্বা, আজকে তুমি যা কইছো এটা আমি নিজের কানে শুনছি। শোনো, তোমার একটা কথা কই, এই ভুল কোনোদিনও করো না। কারণ একটা সংসার করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু ভাঙতে 2 মিনিট সময় লাগে না। তাই আব্বা, এই একটা ভুল করে 3টা জীবন নষ্ট করে দিও না। বেলি, তুমি আসছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কেমন আছো তুমি? আমার পক্ষে থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট, প্লিজ। থ্যাংক ইউ আলম ভাই। টাকা আনছেন? হ্যাঁ যে বেলি, আইসো, একটু ভালোভাবে দিয়ে একটা কথা বলো, তারপরে টাকার কথা বলো। টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না, টাকা পাওয়া যাবে। এরকম আশ্বাস তো আপনি 1 সপ্তাহ ধরে দিতেছেন। 10,000 টাকার পরে তো আপনি 10টা টাকাও দেন নাই। বেলি, টাকা দিমু দিমু, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না তো। কিন্তু তুমি কিন্তু আমার সাথে ডাবল গেম খেলতেছো, এটা কিন্তু আমার একদম পছন্দ হইতেছে না। কি ডাবল গেম খেলতেছি? কি ডাবল গেম তুমি বুঝতেছো না? তুমি চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে টাকা নাও, আবার আমার কাছ থেকে টাকা নাও। ঠিক আছে, চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে টাকা নাও, ওটা কোনো সমস্যা না, কিন্তু আমার একটু ভাগ দিতে হইব। শোনেন আলম ভাই, আপনি কি হোটেলে খেয়ে মেসিয়ারকে বকশিশ দেন না? হ্যাঁ দি। এই কথা কইতেছো কেন? মেসিয়ার কি বেতন পায় না? পায় তো। তাই বলে কি হোটেলের মালিক মেসিয়ারের কাছ থেকে বকশিশের ভাগ নেয়? নেয় না, কারণ এটা হচ্ছে একটা ছোট লোকই। আশা করি আপনিও নেক্সট টাইম এরকম ছোট লোকের মতো কথা বলবেন না। বেলি, মাইন্ড করতেছো কেন? ওইটা তো আমি তোমার সাথে মজা করছি, জাস্ট মজা করছি। ভাবছিলাম টাকা নিয়ে আসছেন, কিন্তু হতাশ করলেন। আর কিছু কইবেন নাকি বাড়ি চলে যাবো? এত তাড়াহুড়া করতেছো কেন? দাঁড়াও, টাকা কিছু আনছি। শোনো, এটা কিন্তু হিসাবের বাইরে, এমনি তোমারে দিছি আর। আচ্ছা বেলি, চলো আমরা একটা জায়গায় যাই, একটু বসি, বসে একটু কথাবার্তা কই, কিছু খাই। না আলম ভাই, এত সময় নাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বেলি, বেলি একটু অপেক্ষা করতে। শালা ছোট লোকের বাচ্চা, খালি টাকা টাকা টাকা, মন বলতে কিচ্ছু নাই। খারা একবার খালি কোষ হলে চেয়ারম্যান হয়ে নেই, তোরে আমি দ্বিতীয় বউ বানায় রাখ। সোহাগ ভাই, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। ভাইবা রিটেনে কোনো কিছু তো আটকাতে পারে নাই। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এবার তোর চাকরিটা ঠিকই হইব। ইনশাআল্লাহ। লম্বা ইন্টারভিউ গেছে রে, মেন্টালি অনেক প্রেসারে ছিলাম। যাক, ভালো ভালো সবকিছু ঠিকঠাক হয়েছে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আজকে তুমি আর তরুণ ভাই একলগে খাইবা, আমি তোমার করে বাইরে খাওয়াবো। আম্মা কি রান্না করছে? আমার রান্না করছে মাংস, ভাজি আর ডাইল। চলো। মাশাআল্লাহ, খুব ভালো আয়োজন। চল চল। শোন না, মা ভাত বাইরে বসে রয়েছে, তোর সাথে আরেকদিন খামুনি, এখন ঘরে যাই।
আমার হেভি খিদা লাগছে, আমি গেলাম। চল বাড়ির ভিতরে যাই। সোহাগ ভাই, আল্লাহ না করে যদি তোমার চাকরিটা হয়ে যায়, তোমার এরপর পরিকল্পনাটা কি? পরিকল্পনা আর কি, মেলা বয়স হয়েছে, আব্বা আমার এবার একটু রেস্ট দেওয়া দরকার। বিয়ে করে ফেলামো, এমন একটা মাইয়া বিয়ে করে বাড়িতে আনবো যে পরিবারের সবার সাথে মিলামিশা থাকতে পারে। চল লড়া যাচ্ছে। আরে এই যে জমিগুলো দেখতেছো, এইখানে মোট 7 বিঘা জমি আছে। জমিটা বড় না, কিন্তু রাস্তার পাশে জমি তো, ধরতে গেলে এক কোটা সোনা। আচ্ছা আব্বা, তোমার এই জমি জমা তুমি আমারে দেখাইতেছো কেন? বুঝলাম না তো। মারে, আমার কি কি আছে তুই তো কিছুই জানোস না, আর যদি নাই জানোস তাহলে এত কিছু রক্ষা করবি কিভাবে? বুঝতে পারছি আব্বা। কাকা, লতাপা, ওই দেখুন। এমন একটা বজ্জাত মায়া পেটে থুইছি, কিছুতেই বুঝাইতে পারতেছি না। তুমি যে এমন টাকার কাঙ্গাল দেখে আমি অবাক হইতেছি। মানে পুরুষ মানুষ এমন মেরুদণ্ডহীন হয় কেন? আপনার আদরের ভাগিনা ইজ্জত বেঈমান, সে এখন চেয়ারম্যানের চাকরি করে। সি সি সি, তোর কতগুলো তোর নামে কথা শুনাই দিল আমারে, তুই নাকি নির্লজ্জ বেহায়া। এখন বেড়ানোর মুড নাই, তুই যা। আরে আপনারা বেড়ানোর কথা কে কইছে? আপনারা আমি বাড়ি যেতে কইতেছি। আমি একা মানুষ, ঘরে বউ নাই, তোমার মতো একটা মাইয়া পাইলে। এই যে হ্যালো, এসব ভ্যান্না পেছার অন্য জায়গায় যায় পারেন। যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the